ছবিগুলো দেখতেছো না, এই ছবিগুলো দিয়ে আমি একটা ভিডিও বানাবো। আর তুমি যদি আমার সাথে রুম থেকে না যাও, এই ভিডিওটা আমি অনলাইনে ভাইরাল করে দিব। তখন তুমি কাউকে মুখ দেখাতে পারবে না, না তোমার পরিবারকে, না তোমার বন্ধু বান্ধবদের। বদমাইশ, নোংরা, তোমার মতো একটা ছেলেকে আমি এতদিন রিলেশনশিপে ছিলাম। তোর এত বড় সাহস আমাকে লাগে তো? এত বড় সাহস মাইয়া মানুষের লোকে মারামারি করতে যায়। আর করা চাপ তুই একবার যেই কলার ধরি তার বাপে এটা সারাইতে পারবে না, বুঝতে পারছো? আমি লোক কি করছো? কি আছে আমার লোকে? বদমাইশটা আমার ছবি নিয়ে আমাকে ছেড়ে দিয়ে আমার কাজের ভিডিও বানাবে। মোরে চেনো? তুই মোরে চেনো? আমাদের নাম হচ্ছে সিআইডি অফিসার, মোর আপন বড় ভাই। তোরে আজকে 14 শিয়া ভাত খাওয়ানো দিতে। ভাই আমি আপনাদের ভাই পুলিশের কাছে দিয়ে না ভাই, একটা সুযোগ দেন ভাই। ঠ্যাং উঁচা কর। হ্যাঁ এবিল লাতি মার নিজের ওকে নিজে। মার মার মার, ঠিকছে মার মার, আবার মার মার মার। হ্যাঁ মারতে মারতে জাতি এমন ধরে মারতে হবে, মারতে হবে। দৌড়ে 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 পাড়ার পাড়া গোলামের ঘরে গোলাম। মাইয়া মানুষের গাছ দেবে এটা মানুষ ছিল ভাই। আলার পালা আপনারা তো দুই ভাই না? হ্যাঁ তো দুলাভাই তো ব্যবসা করে, তাহলে সিআইডি থাকবে। আরে সিআইডি কেউই না, আরে বুদ্ধির মারি দিয়েছি। শোনেন হয়তো শহরের পোলা, আর যদি সিআইডির কথা না কইতাম তাহলে সাঙ্গ পাঙ্গ আইন না মোবাইলে ধরতে, বুঝতে পারছেন? এই জন্য ডর দেখেছ। আপনি ফোন এসে হ্যালো আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ ভাইদের বলেছে বলবে কথা বলবে আমার গাড়িতে আছে আম্মা। হ্যাঁ আমিও তো যাবো, দাঁড়া। তুমি একটু চুপ করো, যা পায়ের মাপচা যা। ভাইয়া মোর মাপ চাইতে কোনো সমস্যা নেই, হেলে হেরো আমাদের মাপ চাইতে হবে। হ্যাঁ আমার লোকে বেদবি হচ্ছে। দেখেছো কত বড় বিয়াদব সে, ওর মুখে মুখে কথা বলছে। সেটা দেখার দায়িত্ব তোর না, সেটা আমি দেখবো। বাবু এই মাপ চাঁদেই বাবুদের মাথায় রাখিনি মহিলা, একদম চুপ। আম্মা এই জায়গায় এক মুহূর্ত না দেবে না। আই তোর যে ইচ্ছা তুই যা, উনাকে নিয়ে যাচ্ছিস তুই যা। উনি চলে গেলে এই বাসে কাজ কি করবে? আমরা আম্মায় করবে। আমি এখানে দাঁড়া আছি আমার চোখের সামনে, তুই আমার বাড়িতে সাথে দণ্ডে বন্ধ। হ্যাঁ শেষ পর্যন্ত তাহার সামনে তুমি চলে গেলে ভাই। তাহার সামনে ছুটে গেছি মানে তুই কত বিয়াদব। হ্যাঁ ভাই তুমি তাহার সামনে ছুটে আপনি কিভাবে মারছেন কেন? পরে এখানে কথা বলতে হবে না, চুপ থাকো। আর তুই এর মতো কথা বলতে আসছিস কেন? এটা ওদের ফ্যামিলি ম্যাটার্স। তোমরা জানো আজকে যদি উনি না থাকতো তাহলে আমার সাথে কি হতো? কি হতো? এটা নোংরা ছেলে, তো অসভ্য ছেলে আমাকে আমার ছবি গ্রাফিক্সে এডিট করে আমাকে ব্ল্যাকমেল করতেছিল, ফোর্স করতেছিল তার সাথে যেন একটা নোংরা সম্পর্কে জড়াই। তখন উনি এসে আমাকে সেভ করে। আর নাকি তোমরা এনে মারছো? দুলা ভাই একটা কথা সবসময় মনে রাখবেন, হাতে কিন্তু কখনো তালি বাজেন না। আমাকে দিয়েছেন সেটা না করলে পড়তা। তুমি কোনো কাম হারবা না, ঠিক আছে? যত কাম হওয়ার সব মুই করবো। দেখি কত কাম হয়। এই একটা কথা কও দেই, এই বড় বাবু ইরবিনে মুগুরে এত শাস্তি দিতে আছে, ইরবিনে মোরা কি করছি? আয় সাহেব, আপনার জন্য কি জানতে হবে? না আমার কিছু লাগবে না। তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি আমাদের বাড়িতে কাজ করার জন্য রাজি হবেন কেন? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি কি আর কিছু বলবেন? আমার বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আমার সেই বলার সময়টা না। আপনাকে যে আধা ঘন্টা সময় দিল বাজার করার জন্য, আপনি যদি আধা ঘন্টার মধ্যে শেষ করে ফিরে আসতে না পারেন, আপনি জানেন আপনার উপর অমানবিক নির্যাতন করা হবে। কিছু বলবি? বেনের কালিতে আমার শরীরটা অনেক খারাপ, কিছু টাকা দিলে একটা ভালো ডাক্তার দেখাইতে পারতাম। দেখেছো তোমার ভাই তোমাকে ধ্বংস করার সব ফোন দিতে বসে আছে। যেই আমি বলেছি কালকে আমাদের পার্টি, অমনি তার টাকা লাগবে, একটা টাকা দিবে না। সাহেব, মায়ের চিকিৎসা যদি করাতে হয় তুই টাকা ইনকাম করে করা, আমি কোনো টাকা দিতে পারবো না। ভাইও মুই যদি অন্য কোনো জায়গায় কাম করতাম, তোমাকে এই জায়গায় যদি অন্য কোনো চাকর খাটাইতে হ্যাঁ তো টাকা দিতা না। এত কথা বলার কোনো দরকার নাই, আমি একবার বলেছি টাকা দিব না মানে দিব না। কালকে বাসে পার্টি আছে, সেখানে অনেক খরচ হয়, সবকিছুই হইবে, খালি মোর মার বেলায় টাকা ডাইবে না। কি আর করেছে মুখে যায় না?
আপু কি শুরু করছো তুমি এগুলো? কি শুরু করছো মানে? তুই কি চা করতে হয়ে আমি বুঝলাম না আমি। जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी दस्तक खुशियों ने दी थी मिट गई थी हर এই যে তোমার মন চলে এসেছে আজকে দাম আমি করছি দাম একদম হ্যাঁ শালিকা আমার এক খরচ নেই মানে আমার সাথে মুখ করতে আসছে বাট ডান্স তো পারতে সেখানে আপনার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে আর আপনি এখানে মাটিতে ডান্স করছেন। শালিকা মজা করাটা থেকে আসতাম মজা করতে হবে বাবা। মা আসলে মারা গিয়েছে। আম্মা जब वफा निकला মা আম্মা এই খবরদার! আমার আম্মা! তুই মোর মার গায়ে হাত দিবি না তুই অফিসার হ্যাঁ এত তোর বাড়ির চাকরানি আইসো কিরবি নেই জায়গায় যা পার্টিতে সরা তোর ঘরে যা তুই পার্টিতে যা তুই যদি মোর আম্মার গায়ে এক ফেরাতে তো খারাপ হয়ে যাইবে সাহেব আমার একটু আম্মারে ধরতে দে। আম্মা এইভাবে চলে যাবো আমি বুঝতে পারি না। বিশ্বাস করো ভাই, দুদিন ধরে আম্মার জন্য আমার বুকটা জানি কেমন করতেছে। বসে ব্যথা হতে আছে না ওই ব্যথা হইলে এই জায়গায় আইতে হবে না ডাক্তারের কাছে যা তুই তো মোর আম্মার মতো কপাল পড়ে না যে তোর কাছে টাকা নাই তুই ডাক্তার দেখতে পারবি না তুই মোর মার মতো মরে যাবি তোর বউয়ের পেটে যে বাচ্চা দুনিয়ার আলোটা পর্যন্ত দেখে নাই ওর নাম না আর তোলে পাড়ি দিছ আর মোর মা তোর সামনে মরছে একটা টাকা দেস নাই তুই তোর জন্ম দেয় নাই কিরে মোর মায়ের তোর জন্ম দেয় নাই তোরে পালে নাই তোরে বড় হলে নাই এই, সেটা সম্পর্ক জোড়া লাগান যায় সেটা সম্পর্ক জোড়া লাগান যায় কি জোড়া লাগা তুই জোড়া লাগা মা তোর অনেক ভালো পাইতে মোরে কোনোদিন পড়ালেখা করে নাই তোরে হরাইছে মোর আগেই মোর মালুম হয়েছিল যে মোর মাই খারাপ আছে আমি মারে গ্রামে কোন দিয়ে ফোন দিয়েছিলাম যে মা তুমি কেমন আছো ওরে কি কইছে জানো ওরে কইছে যে আব্বু মোর বড় পোলা মোর বড় বাবা মোরে ভালো রাখ তুই শহরে অনেক বড় অফিসার হইতে পারো কিন্তু মুই দেখ খেলো মুই আমি আও কেমনে ভাই পাই নাই কোথাও। ওই এমনি লইতে গেলাম আম্মু আরে ও